বাংলাদেশ যেন দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি। এই ত্যাগের বিনিময়ে মানুষ আজকে তার বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। যখন বাংলাদেশ ভালো থাকে তখন খালেদা জিয়া ভালো থাকে, একইভাবে যখন খালেদা জিয়া ভালো থাকে তখন বাংলাদেশ ভালো থাকে। আজকের এই মহান দিনে আমরা প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পেরেছি। আমরা দীর্ঘ 16-17 বছর পরে বাংলাদেশের জনগণ তাদের যে মৌলিক অধিকারগুলো হরণ করা হয়েছিল এই স্বৈরাচারী সরকারের আমলে, তাদের মত প্রকাশের কোনো স্বাধীনতা ছিল না, স্বাধীনভাবে কথা বলার কোনো সুযোগ ছিল না, ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কোনো সুযোগ ছিল না। আজকে ছাত্র জনতার অকুতোভয় আন্দোলনের মাধ্যমে আমাদের ছাত্র ভাইদের, ছোট ভাইদের, আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে আমরা আজকে বাংলাদেশ যেন দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি। এই দিনে আমরা সেই বিদেহী আত্মা যারা আমাদের এখানে অকুতরে রক্ত দিয়েছে, সেই ছাত্র ভাইদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা দ্বিতীয়বার অর্জন করেছি, সেই ছাত্র ভাইদের রক্তের প্রতি আমাদের সম্মান জানাচ্ছি, তাদের আত্মার রুকমান মাগফিরাত কামনা করছি। এবং সামনে যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হচ্ছে, তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে একটা সুস্থ সুন্দর নির্বাচনের মাধ্যমে যত এই 16 বছর যারা ভোটদান থেকে আমাদের বঞ্চিত করা হয়েছিল, সেই ভোটদানের সে অধিকার আমরা প্রতিষ্ঠা করে জনগণের মালিকানা, রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য এই সামনের যে তত্ত্বাবধায়ক সরকারকে আমরা অনুরোধ জানাবো। এটা একটা স্বস্তির বিষয় সারা দেশের মানুষের জন্য, কারণ মানুষজন একটা গুমট আবহাওয়ার মধ্যে ছিল, একটা আন্দোলনের মধ্যে ছিল। সে আন্দোলনে আমার ছাত্র ভাইরা অনেক শহীদ হয়েছে, অনেক হতাহত হয়েছে, আমার সাধারণ মানুষ অনেক শহীদ হয়েছে, হতাহত হয়েছে। এই ছাত্র জনতার যে আত্মাহুতি, তাদের যে ত্যাগ, এই ত্যাগের বিনিময়ে মানুষ আজকে তার বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। আমরা চাই বাংলাদেশ একটি সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে, যেখানে দুর্নীতি থাকবে না। মানুষ, আমার ছাত্ররা তার যোগ্যতা দিয়ে চাকরিতে ঢুকবে, যোগ্যতা অনুসারে চাকরিতে পদোন্নতি পাবে। ফ্যাসিস্ট মুক্ত, একটা অবৈধ অগণতান্ত্রিক স্বৈরশক্তি মুক্ত হয়েছে আজকে বাংলাদেশ। বাংলাদেশ এবং খালেদা জিয়া এটা পারস্পরিক নাম, একটি বাংলাদেশের অপর নাম খালেদা জিয়া, একইভাবে খালেদা জিয়ার অপর নাম বাংলাদেশ। যখন বাংলাদেশ ভালো থাকে তখন খালেদা জিয়া ভালো থাকে, একইভাবে যখন খালেদা জিয়া ভালো থাকে তখন বাংলাদেশ ভালো থাকে। গণতন্ত্রের আপসীন দেশটিতে বেগম খালেদা জিয়া একটি গণতান্ত্রিক রাষ্ট্রে মুক্ত হবে, এটাই স্বাভাবিক। এবং আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান, যিনি দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে আজকে এই গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করেছেন, তিনি এই বাংলাদেশে ফিরে এসে ইনশাআল্লাহ গণতন্ত্রের বাংলাদেশ বিনির্মাণ করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনারা জানেন একটা শক্তিশালী রাজনৈতিক এবং গণতান্ত্রিক জাতীয়তা বিশ্বাসের একটা রাজনৈতিক দল, জিয়াউর রহমানের হাতে করা সংগঠন। অবশ্যই আমরা এবং বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে খুশি, বাংলাদেশের 18 কোটি জনগণ অবশ্যই খুশি, এবং বিএনপির আমরা যারা এই রাজনীতির সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে রাজনীতির সাথে জড়িত, অবশ্যই আমরা খুশি। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। দীর্ঘ তাদের 16 বছরের নৈরাজ্য, অত্যাচার, জেল, জুলুম, মামলা, হামলা, দুর্নীতির চরম পর্যায় থেকে উদ্ধার করে আজকে আমরা সর্বসাধারণ জনগণ একত্রিত হয়ে অবশ্যই সুন্দর গণতান্ত্রিক এবং বাংলাদেশ দুর্নীতিমুক্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে সুন্দর রাজনৈতিক পরিবেশ তৈরি হবে, গণতান্ত্রিক এবং সামাজিক পরিবেশ তৈরি, অবশ্যই বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ পরিণত হবে।